أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله لوليه ووليهما، والصلاة والسلام على حبيبه المصطفى وعلى آله الطيبين وأصحابه الطاهرين وعلماء ملته وأولياء أمته الراشدين المهديين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وصحبه وسلم. صلى الله على وآله وصحبه. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا يا رسول الله حبيب خالق यकता तुई बरगुज़ीदा ज़ुल्जलाले पाको बेहमता तुई। अल्लाहुम्मा मुहम्मद वाला सय्यिदना। এই দুনিয়ার গাড়ি বাড়ি কিছুই সাথে যাবে না, ঈমান নিয়ে যেতে পারলে जन्नत होबे ठिकाना। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाह वकूनू मअस्सादिक़ीन। सदक़ल्लाहु मौलानाल अज़ीम। क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अल बिर्रु हुस्नुल खुलुक़ औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। वसदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। मौलाया रब्बि सल्लि वसल्लिम वबारिक अलैहि।
উপস্থিত পবিত্র রবিউল সানি আজকের দ্বিতীয় জুমাবারে আগত মুসল্লিয়ান নিজাম মুআজ্জাজ সামিঈন কিরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের পূত পবিত্র দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার, আল্লাহর দরবারে সিজদা দেওয়ার সুযোগ দিয়েছেন, হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন। সবাই মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী দো জাহান সরওয়ারে কায়নাত আকা মাওলা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে তাহরে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া আরজ করছি। মুহতারাম হাজরিন, রবিউল সানির মাস, আউলিয়াই কেরামের জীবনী আমরা আলোচনা করছি। বিলখুসুস অলিকুলের সম্রাট হুজুর পীরানি পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হুজুর পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র জীবনী আমরা আলোচনা করছি। এখন প্রশ্নের বিষয় হচ্ছে, আমরা কতটুকু আমল করছি? ওনাদের জীবন থেকে তো আমরা শুধু ওনাদের কারামত শুনলাম, তারপরে আমরা আগের মতো থাকলাম, তাহলে তো ওই জীবনী শুনে কোনো লাভ নেই। ওই জীবনী থেকে যদি আমরা কিছু হাসিল করতে না পারি, তাহলে আমরা ওগুলো শুনে লাভ কি? সব করাইলাম কিন্তু আমল করলাম না। এবার আসেন আমরা সেই বিষয়ে একটু আলোকপাত করি। আজকে আমি পুরো প্রোগ্রামটা পুরো আলোচনাটাই আমার যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই। গৌসে পাকের আব্বাজানের ঘটনা আমরা সবাই শুনেছি। বিয়ে করেছেন কিভাবে সেটাও আমরা শুনেছি। কেন ওনার সাথে গৌসে পাকের নানা জান আবু সালেহ মুসা জঙ্গির সাথে বিবাহ দিয়েছেন সেটাও আমরা জানি। শুধুমাত্র আপনাদেরকে রিমাইন্ডে দেওয়ার জন্য, আবার মনে করেন রিমান্ড নয়, রিমাইন্ডে বলছি, কারণ রিমান্ড শুনলে অনেকেই আবার ডরায় ওঠে। তো রিমাইন্ডে দিচ্ছি, কারণ আল্লাহর কোরআন বলছে বারবার মুমিনদেরকে কথাগুলো স্মরণ করে আলাপ। এই যে আমরা আল্লাহর নবীর একটি সাহাবী আমার নবীর সামনে বসা, আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার মনটা বড় পেরেশান। তখন আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, কেন? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি দীর্ঘদিন যাবত একটা বিষয় আমার মাথায় কেমন জানি ঘুরপাক খাচ্ছে। আপনাকে বলবো চিন্তা করে আসি, আবার বলি না। বলে যে, বলে ফেলাম। বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমার চিন্তাটা হচ্ছে, আমার যখনই খারাপ লাগে আমি তাড়াতাড়ি করে দৌড়ে চলে আসি আপনার চেহারা দেখার জন্য। আমার যখনই কোনো পেরেশানি আছে, মনে কষ্ট পাই, পরিবারে গিয়ে আমার কোনো অশান্তি সৃষ্টি হয়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, যেই মুহূর্তে এসে আপনার দরবারে বসি সমস্ত পেরেশানি দূর হয়ে গেল। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার চিন্তাটা হচ্ছে ওইটাই। কোনটা? এই যে আমি যখনই কোনো পেরেশানিতে, কোনো দুঃখে, যখন মনে কষ্টে থাকি, তখন আপনার কাছে আসলে, আপনার সাথে কথা বললে, আপনার সুন্দর কথাগুলো শুনলে, আপনার চেহারা দেখলে আমার সাথে সাথে দুঃখগুলো ভুলে যায়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাতে যাবেন, আর আপনি যদি আমাদেরকে দোয়া করেন তাহলে আমরাও হয়তো জান্নাতে যাব। তবে ইয়া রাসূলুল্লাহ, এখানে আমার দুঃখের বিষয়টা ওই জায়গায়। বলে কি? বলে যে আপনি তো থাকবেন সবচাইতে উত্তম জান্নাতের মধ্যে। সবচাইতে উত্তম জান্নাত যেটা, সেটা তো আপনার জন্য, কারণ আল্লাহ তো জান্নাতের দরজা খুলবেন আপনাকে দিয়ে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওখানে, আমি তো এত মর্যাদাবান নই, আমার তো এত মর্যাদা নাই, আপনার ধারে কাছেও আমি নাই। এখন তো যখনই মন চাচ্ছে ছুটি আসতেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি উত্তম জান্নাতে থাকবেন, আমি হয়তো আপনি দোয়া করলে
ছোটোখাটো জান্নাতে যাব, তো আমি তো আপনাকে সেখানে দেখব না। এটাই আমার মনে কষ্ট। আল্লাহু আকবার বলে। তাদের চিন্তা ভাবনাটা আল্লাহর হাবিবকে নিয়ে, দ্বীন ইসলামকে নিয়ে কত উপরে। তখন আল্লাহর হাবিব মুস্কি হেসে বললেন, ও তোমার এই চিন্তা মানে আমাকে দেখার জন্য, জান্নাতেও তুমি আমাকে দেখতে চাও? বলে টেনশন করো না, আমার যারা সত্যিকারের আশেক থাকবে, ইমানদার মুমিন, আমি নবীর আদর্শ, আমি নবীর চরিত্র যারা দুনিয়াতে অনুসরণ করে দুনিয়া থেকে যাবে, আমি যদিও জান্নাতুল ফেরদৌসে থাকব, আমার উম্মত যদিও জান্নাতুল আদনেও যদি থাকে, আল্লাহ এমন এক ব্যবস্থা করবেন যেন আমার উম্মত আমাকে সেখানে বসে দেখতে পায়। তাহলে এটা হচ্ছে আশিকে রসুলের ঈমানের দাবি। তো আমরা আজকে আমার যুবক ভাইদেরকে বলছি, যুবক সাহাবী আমার নবীকে প্রশ্ন করেছে, আমরা যুবকদেরকে বলছি, আমরা কোন পথে আছি? আমরা কি সত্যিকার অর্থে নবীকে পাওয়ার চিন্তায় আছি, নাকি নেতাকে পাওয়ার চিন্তায় আছি? মনে কষ্ট নেবেন না। নেতার হাতে ব্রেসলেট, স্বর্ণের আংটি, গলায় চেইন। আমাদের যুবক নেতাকে ফলো করতে গিয়া যখন একটু করে মানে পানির পায় আর কি, তখনই উনি ওই নেতাকে মডেল হিসেবে গ্রহণ করেন। কথা ঠিক না? গভীর মনোযোগ। আমি কোনো কাউকে কটাক্ষ করার জন্য বলছি না। আমার গৌসে পাকের আদর্শ, নবীর আদর্শ, সাহাবাই কারামের আদর্শ আজকে আমাদের যুব সমাজের ভিতরে নাই। সেজন্যই আজকে আমাদের সমাজটা আস্তে আস্তে দিন দিন ধ্বংসের পথে যাচ্ছে। কারণ যুবকদের দিয়েই তো দেশ প্রতিষ্ঠিত হবে, যুবকদের দিয়েই তো ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। যুবক বয়সেই তো আল্লাহকে পাওয়ার সবচেয়ে মোক্ষম সময়। বৃদ্ধ বয়সে আমার এখানে অনেক বাবারা এসেছে, মুরব্বীরা এসেছে, যারা এখন সঠিকভাবে রুকু সিজদা করতে পারতেছে না। আপনি ওনাদের কাছে জিজ্ঞেস করেন আপনার এই নামাজ পড়তে আসলে কেমন লাগছে, তখন উনি মন থেকে কেঁদে বলবেন আমার খুব কষ্ট হচ্ছে, আমি আল্লাহকে শুদ্ধভাবে সিজদা দিতে পারতেছি না। আপনার আমারও একটা সময় এমন আসবে যখন আমি চাইব 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে ইমামের পিছনে সঠিকভাবে রুকু সিজদা করতে, কিন্তু আমার হাঁটু বলবে পারবা না। ডাক্তার প্রেসক্রাইব করবে কোমরে ব্যথা, পারবেন না। টয়লেটে গিয়া বাংলা কমোডে বসতে পারবেন না, ইংলিশ কমোডে বসতে হবে। ঠিক না? সময়টা আছে তো? আছে। গভীর মনোযোগ, সময় খেয়াল করবেন। তাহলে আল্লাহর হাবিবের যারা সাহাবী ছিলেন আমাদের মডেল তো তারাই, ঠিক কিনা? মডেল তো তারাই, তাদের আদর্শটাই তো আমাদের মডেল। তাদেরকে অনুসরণ করেই তো হুজুর গৌসে পাক গৌসুল আজম হয়েছে। গভীর মনোযোগ। হাতে আংটি ব্যবহার করা, আর কথা বলতেছেন, পুরুষ স্বর্ণের আংটি ব্যবহার করা হারাম, সম্পূর্ণ হারাম। গলায় চেইন দেওয়া, গলায় চেইন দেওয়া হারাম। কিন্তু আমরা দিই কিনা? আমাদের অনেক যুবকের গলায় আছে কিনা? ওনারা আমাদেরকে বলেন হুজুর ফতোয়া দিয়েন না। কি দিয়েন না? ফতোয়া। আচ্ছা, এই ফতোয়া কি আমাদের হুজুরদের নাকি আল্লাহ রসুলের? সহিহ বুখারী শরীফের 4391 নম্বর হাদিস। হযরতে হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে আসলেন, দেখলেন হাতের মধ্যে একটা স্বর্ণের আংটি। আমার রসুল বললেন, হাব্বাব তোমার এই আংটি খোলার সময় কি এখনো হয়নি? ধমক দিয়ে বললেন, তুমি কি এখনো ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়েছে, আপনার আর এক মুহূর্তের জন্য কোনোদিন আমার হাতে আংটি দেখবেন না। এভাবে ফলো করেছেন সাহাবায়ে কেরাম। আর আমাদেরকে উল্টা বলা হয় হুজুর ফতোয়া দিয়েন না, আপনি আপনার কাজ করেন, নামাজ পড়াচ্ছেন নামাজ পড়ান। আছে না এরকম? আছে বাবা। এখন আমরা তো বয়ে আর কিছু বলতে পারি না, চাকরির ডরে, মায়ের ডরে, আর ডরে কিছু কেমনে বলবো ভাই। মেডিকেলের মধ্যে রুগীরে চিকিৎসা করাইতে গেল, বয়েরে বকশিস দেয় না বলে লুগি মারি ফেলছে অক্সিজেন খুলে। মানবতা কোন জায়গায় গিয়ে ঠেকেছে? গত রবিবারে সম্ভবত এসএসসি পরীক্ষা শুরু হয়েছে না? চলতেছে না? রবিবারে নাকি সোমবারে, যথাসম্ভব বিকালবেলা একটা পরীক্ষা ছিল কমার্সের। রবিবারে, হ্যাঁ রবিবারে।
যমুনা টেলিভিশনের একটা প্রতিবেদন দেখলাম, একজন বাবা তিনি খুব চিৎকার চেঁচামেচি করছেন, খুবই চেঁচাচ্ছেন। কি চেঁচাচ্ছেন? আমার মেয়ের গায়ে কি তুলেছে, ঠিক কপ হাত তুলেছে। সাংবাদিক সেটাকে লাইভ করেছে। সাংবাদিক তো পরীক্ষার হলে গেছে, যায়নি, বাইরে উনি চেঁচাচ্ছেন, হাজারো মানুষ জড়ো হয়েছে, ক্যামেরা লাইভ দেখাচ্ছে। চেঁচাচ্ছেন কি? পরীক্ষার হলে আমার মেয়ের গায়ে হাত তুলেছে, স্টুডেন্টের গায়ে হাত তোলার অধিকার ওনাকে কে দিয়েছে? শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ। কিসের বিরুদ্ধে? কিন্তু ওই সাংবাদিককে একবার প্রশ্ন করেন, ওই বাবাকে একবার প্রশ্ন করেন, আমি নিজেও তো হল গার্ড দিয়েছি, ওখানে স্পষ্ট লেখা আছে, সরকারি বিজ্ঞাপনে সরাসরি লেখা আছে। অসৎ উপায় অবলম্বন বলতে কি বোঝায়? যখন দেখবেন একটা বাচ্চা, আপনি বারবার নক করার পরেও, অ্যালার্ট করার পরেও বাচ্চা আপনার কথা শুনছেন না, বারবার ডানে বামে থাকাচ্ছেন, আরেকজনের খাতা থেকে দেখতেছেন, আপনাকে সরকার অনুমোদন দিয়েছে, আপনি তার খাতা নিয়ে তাকে এক্সপেল করার ক্ষমতা আপনাকে দিয়েছে, সরকার দিয়েছে। সে জায়গায় সরকার, শিক্ষক, মানবতার যিনি শিক্ষা দেন, ছাত্রদেরকে যিনি গড়ে তোলেন, সেই শিক্ষক হয়তো এই মেয়ে এমন কোনো অপরাধ করেছে, উনি আর সহ্য করতে না পেরে একটা চর মেরেছেন, সেটার জন্য বাইরে এসে বাবা চেঁচামেচি করছেন, প্রতিবাদ করছেন শিক্ষকের বিরুদ্ধে। এখন শিক্ষক যদি এই কাজটা না করে, ডাইরেক্ট এই আইন লঙ্ঘন করার কারণে মেয়েটাকে এক্সপেল করে দিলে আপনি কি করতে পারবেন? বলেন, কি করতে পারবেন আপনি? আপনার মেয়ের জীবনটা উনি মুহূর্তের মধ্যে 1 বছরের জন্য কি করে দিলেন? পারতেন না উনি? এটা সরকার ওনাকে রাইট সাইডে দেয় নাই, সেটা করে নাই উনি। আপনি প্রতিবাদ করছেন, বাইরে ক্যামেরা হাইলাইট করছে আপনাকে, তাহলে শিক্ষা ব্যবস্থার, অথচ আমরা এখন ছোটকালে পড়েছি শিক্ষা গুরুর মর্যাদা, কবি কাজী কাদের নেওয়াজ আমরা পড়েছি। বাদশাহ আলমগীর ওনার সন্তানদেরকে পড়াইতেন দিল্লির এক মৌলবী, মানে হুজুরে পড়াইতেন। এখানে মৌলবী বলতে আবার আমাদের দেশের ফোরকানিয়ান মৌলবী না, উনি মোল্লা জীওয়ানের মতো আলেম, যিনি কিতাব লিখতেন। এখানে মৌলবী বলতে তাকে বোঝানো হয়েছে। পড়ানোর সময় একদিন দেখতে পাচ্ছে ওস্তাদের কদমের মধ্যে কি ঢেলে দিচ্ছে? পানি ঢেলে দিচ্ছে। বাদশাহ আলমগীর, বাদশাহ আলমগীর আবার শুধুমাত্র দিল্লির বাদশাহ নন, পুরা ভারতীয় উপমহাদেশের বাদশাহ, যাকে জিন্দা পীর বলা হয়, যিনি বিশাল ফতোয়ায়ে আলমগীরের সংস্কারক, সেই সম্রাট আলমগীর তিনি দেখলেন বাচ্চারা ওস্তাদের পায়ে পানি ঢেলে দিচ্ছে বদনা দিয়ে। এখন তো দিলেও, এখন যদি দেয়, এখন যদি কোনো শিক্ষক ছাত্রদেরকে বলে আমার জন্য একটু পানি নিয়ে আসো, আমার জন্য একটু নাস্তা নিয়ে আসো, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আপনারা এই অনুমতি দিল কে? শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে ঠেকেছে? তখন পানি ঢেলে দিচ্ছে। উনি খুব রাগান্বিত হয়ে চলে গেলেন। পরের দিন হুজুরকে ডাকলেন, হুজুর আমার ছেলেরা তো মনে হচ্ছে না মানুষ হচ্ছে, অমানুষ হচ্ছে। বাদশাহ যখন কোনো হুজুরে ডাকে, ওনার ফরানি আর পানি থাকে, তাও আবার কি বাদশার ছেলেকে দিয়ে কালকে কি ডালাইছে? পানি ডালাইছে। এখন উনি ভয়ে তরচর করে কাঁদতেছেন। তারপরও তিনি মনের মধ্যে সাহস রাখলেন, কি হয়েছে? বাদশাহ হয়েছে, আমি বাদশার চাইতেও বড় বাদশাহ, কারণ আমার শিক্ষাই তো বাদশাহ তৈরি করে। দেশের নেতৃত্ব তো শিক্ষকরাই তৈরি করে। আমাদের অবাক লাগে সেই শিক্ষকরাই যখন বিভিন্ন দলে বিভক্ত হয়ে ছাত্রদেরকে কুশিক্ষা দেয়, এই কুশিক্ষা জাতির মেরুদণ্ডকে পুরোটাই ধ্বংস করে দিয়েছে। আমি এগুলোকে শিক্ষক বলি না, এগুলোকে আমি শিক্ষা জাতির কলঙ্ক মনে করি। শিক্ষক তো আমার রসুল, শিক্ষক তো গৌসে পাক, যার দরবারে এসেছে চুরি করতে, সারা জীবন চুরি করেছে, ডাকাতি করেছে, গুনাহ করেছে, ঘরে এসেছে চুরি করার জন্য, যাকে আমার গৌসে পাক আধ্যাত্মিক ফয়জাতের বহর দিয়ে তাকে বেলায়েতের সম্রাট বানিয়ে দিয়েছে। ওনাকে বলা হয় শিক্ষক। শিক্ষক ওনাকে বলা হয়। গরিব নওয়াজকে বলা হয় শিক্ষক, শাহজালাল ইয়ামানিকে বলা হয় শিক্ষক, শাহ আমানতকে বলা হয় শিক্ষক, শাহিন শাহ শ্রীকোট, গৌসে মজভান্ডারি, যাদের কাছে গেলে মানুষ আল্লাহর দিকে ছুটে যায়, আল্লাহর প্রেমে দিওয়ানা হয়ে যায়, তারাই হচ্ছে শিক্ষক। আর যে শিক্ষা আমাকে দুনিয়ামোহ করে তোলে, দুনিয়ার দিকে ধাবিত করে তোলে, যেই শিক্ষা আমাকে গুরুজনের সম্মান শিখায় না, শিক্ষকের মর্যাদা শিখায় না, ওটা শিক্ষা নয়, এটা শিক্ষা। এই শিক্ষা জাতির জন্য কলঙ্ক।
এবার বলেন, আমরা আমাদের ছেলেদেরকে বর্তমানে কোন শিক্ষা দিচ্ছি বলেন তো? বিবেকের কাছে গিয়ে বাসায় গিয়ে প্রশ্ন করবেন, প্রদীপ সাহেব আজকে এগুলো কি ওয়াজ করেছে, নিজেরাই প্রশ্ন করবেন আমরা কোন দিকে আছি, আমাদের শিক্ষা ব্যবস্থাটা কোথায় গিয়ে ঠেকেছে। অথচ আমাদেরকে আল্লাহ এমনভাবে তৈরি করেছেন। আল্লাহ বলছেন সূরা নাহল আয়াত নম্বর ৭৮, আল্লাহ বলছেন তোমরা তো এমন একটা সময় ছিল নিজেরা বলার মতো দাঁড়ানোর মতো তৌফিক তোমাদের ছিল না। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া, তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে আল্লাহ এমন অবস্থায় বের করেছে তোমরা কিছুই জানতে না। অতঃপর আল্লাহ বলছেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। এরপরে আল্লাহ তোমাদেরকে চক্ষু দিয়েছেন, তোমাদেরকে হাত দিয়েছেন, তোমাদেরকে ব্রেইন দিয়েছেন, এই ব্রেইন দিয়ে তোমাদেরকে চিন্তা শক্তি দান করেছেন যেন তোমরা আমার এই নিয়ামত, তুমি কি ছিলা, কি হয়েছো, যুবক বয়সে তুমি কাকে ফলো করা দরকার, তোমার চরিত্র কেমন হওয়া দরকার, তুমি কার পিছনে ঘুরতেছো, কার চরিত্র তুমি গ্রহণ করছো, এগুলো অ্যানালাইসিস করার মতো মেধা শক্তি আল্লাহ তোমাকে আমাকে দান। অথচ এই মেধা শক্তি, এই হাত পা চক্ষু আমাদের নাকি নিজে নিজে বানাই নিছে? এগুলো নাকি নিজে নিজে বানাইছেন রোবট সুফিয়ান? জি না, এগুলো সবগুলোর মালিক কে? এখন এই জিনিসগুলো কোথায় ইউটিলাইজ করবেন, কোন পথে করবেন? আল্লাহর পথে নাকি বান্দার পথে? জোরে বলেন, কোন পথে করবেন? আল্লাহর পথ কোনটা? প্রশ্ন উত্তর দিবেন, আল্লাহর পথ কোনটা? ভার্সিটিতে গিয়ে মারামারি করা, শিক্ষক ঘরে ধরে পথের মধ্যে কিলানো, হ্যাঁ বুঝছেন, মুরব্বীরে ধরে লাথি মারা, মেডিকেলের মধ্যে রুগীর টাকা না দিলে, বকশিস না দিলে স্যালাইন অক্সিজেন খুলে ফেলে দেওয়া, এটাই তো। ঘুষ না দিলে ফাইল ট্রান্সফার না করা, এটাই তো আল্লাহর পথ? কি বলেন? হ্যাঁ, সবই আল্লাহর পথ। বর্তমান সমস্যাটা কি শিক্ষা দিচ্ছি, শিক্ষা দেওয়ার কথা কি ছিল, কি শিক্ষা দিচ্ছি? কারণ আমার শিক্ষা ব্যবস্থায় তো পুরোটাই গলত ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ধর্মীয় শিক্ষাকে আমি উপেক্ষা করে যাচ্ছি, আল্লাহর হাবিবের শিক্ষাটাকে আমি উপেক্ষা করে যাচ্ছি। কেন আমি চুরি করবো না, কেন আমি ঘুষ খাবো না? কারণ আমার এই চাকরি নিতে গিয়ে তো শুরুতেই আমার থেকে 20 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরিতে ঢুকতে হয়েছে। কথা সত্য না অসত্য? তো আমি তো সেখানে ঢুকে সে কাজই করব। আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা মালি, একটা সরকারি অধিদপ্তরের মালিক ঢাকা শহরে 3-4টা বিল্ডিংয়ের মালিক হয়ে গেছে, অথচ তার বেতন সর্বসাকুল্যে মিলাইয়া বর্তমানে সরকারের এত বেশি দেওয়ার পরেও সর্বসাকুল্যে একজন মালির বেতন কত হইতে পারে? 30,000 টাকা, 40,000 টাকা। এবার আপনারা বলেন ঢাকা শহরে একটা ফ্যামিলি নিয়ে থাকতে কত টাকার দরকার হয়? প্রশ্ন উত্তর নাই, এই প্রশ্নের কোনো উত্তর নাই, এবং এগুলো বলার মতো রাইটসও আমাদের নাই। এবার বলেন আমরা যদি মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর হাবিবের এই বাণীগুলো মানুষের কাছে না বলি, আমি কালকে মারা যাব, কালকে কবরে আমাকে রাখা হবে, আমার রসুল খুশি না নারাজ হবে বলেন তো? কারণ আমাকে কি পরিয়ে দেওয়া হয়েছে? নায়েবে রসুলের তাজ পরিয়ে দেওয়া হয়েছে। আপনি করতেছেন, আমি বলি নাই, আল্লাহর হাবিব সেটাই বললেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে মানুষ পাপ করবে, দেখবে ঠিকই, শুনবে ঠিকই, কিন্তু প্রতিবাদ করবে না। এমন একটা সময় আসবে। এরকম একটা সময় এসেছিল হুজুর গৌসে পাকের সময়। আল্লাহ বলছেন সেই সময়ে যখন এই অবস্থা সৃষ্টি হয়েছিল, রাজা বাদশারা জনগণের উপরে জুলুম শুরু করলো, যখন চারিদিক থেকে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ল, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপরে আগ্রাসন চালাচ্ছে, ওই সময়ে দ্বীনের সংস্কার করার জন্য আমি আমার যুগে যুগে প্রত্যেকটা যুগে আমার রসুল বলছেন একজন মুজাদ্দিদ পাঠাই। তখন এই দ্বীন ইসলামের পুনর্জীবন দেওয়ার জন্য হুজুর গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদেরকে পাঠানো হয়েছে। সংস্কার করেছেন, আমরা শুনি, ওয়াজের আমল করি না। সূরা কাহাফ একটা আছে না, আজকে গিয়ে বাসায় পড়বেন, জুমার দিন জুমার নামাজের পরে সূরা কাহাফ যারা তেলাওয়াত করবে, আগামী 1 সপ্তাহ জুমার দিন আসা পর্যন্ত আল্লাহর হেফাজতে আপনাদের দায়িত্ব হয়ে যাবে। পড়বেন, বেশি না, এই 1 থেকে 25 আয়াত পর্যন্ত পড়লে বুঝবেন আপনি যুবক, আপনার ডিউটি কি, আপনার দায়িত্ব কি, আপনি বুঝে যাবেন। একটু ভালো করে মন দিয়ে পড়বেন অর্থ সহকারে। আমি আপনাদেরকে 10 নম্বর আয়াতটা একটু কোট করে দিই।
7 জন যুবক। কয়জন? জোরে বলেন কয়জন? 7 জন যুবক। কেউ বলছেন 6 জন, কেউ বলছেন 7 জন, কেউ বলছেন 4 জন। যেটাই হোক, তাদের সাথে একজন কুকুরও ছিল। তাদের সাথে একজন কুকুরও ছিল। 8ম নম্বরে, 7ম নম্বরে, 6ষ্ঠ নম্বরে, 5ম নম্বরে। যেখানে 4 জন সেখানে 5ম হচ্ছে কুকুর, যেখানে 5 জন সেখানে 6ষ্ঠ হচ্ছে কুকুর। এখন আমার বোঝানোর বিষয় হচ্ছে, অমানুষ বিপদে চলে গেছে, বিভিন্ন জায়গায় খারাপ কাজে লিপ্ত আছে, ওলি আল্লাহর সোহবতে আসলে তার তকদির পরিবর্তন হয়। যেমন কুকুর, কুকুরের স্বভাব আমরা সবাই জানি, গেউ গেউ করা। কি করা? যে নাপাক, কিন্তু ওলি আল্লাহর সোহবতে থাকার কারণে সেও জান্নাতি হয়ে গেছে। এখন আপনি বিবেকের কাছে প্রশ্ন করেন, নেতাকে ফলো করতেছেন, নেতা নিজেই নামাজ পড়ে না? পড়ে? নেতা যেই কাজগুলো করে আপনার মোটেও পছন্দ না, তারপরেও আপনিও এই চেয়ারে যাওয়ার জন্য, কোথায় যাওয়ার জন্য? চেয়ারে যাওয়ার জন্য কোরআন হাদিসের আদর্শ বাদ দিয়ে আপনি তাকে ফলো করছেন। আল্লাহ না করুক, চেয়ারে যাওয়ার আগের দিন আপনি মারা গেলেন, কি উত্তর দিবেন? নাকি আপনি চিরস্থায়ী থেকে যাবেন? সেজন্য আল্লাহর হাবিব, আমি হাদিসটা কোট করছি, এটা সহিহ সুনানে তিরমিজির মধ্যে আছে, মুস্তাদরাকে হাকিমের মধ্যে আছে। আমার নবী বললেন, 5টি বস্তুকে 5টি বস্তুর আগে চিন্তা ভাবনা করবা। যেমন বার্ধক্য আসার পূর্বে যৌবনকে সুন্দর জায়গায় সুন্দরভাবে ইউটিলাইজ করবা, কারণ এই যৌবন দ্বিতীয়বার আর ফিরে আসবে না। তোমার আজকে ক্ষমতা আছে, একসময় তোমার কিছুই ছিল না, নিজেকে হাঁটতে জানতে না, তোমাকে বাবা হাতে ধরে ধরে হাঁটা শিখাইছে, মায়ের কোলে তুমি বড় হয়েছো, আজকে তোমার শক্তি সামর্থ্য হয়েছে, আল্লাহ তোমাকে বোঝার ক্ষমতা দিয়েছে। কিন্তু দুনিয়ার চাকচিক্যের মোহে আপনি এত বেশি অন্ধ হয়ে গেছেন, আপনি এখন কোনটা ভালো কোনটা মন্দ জানার পরেও খারাপ পথে কি বাড়াচ্ছেন? পা বাড়াচ্ছেন। এজন্য মনে রাখবেন, যৌবনকাল দ্বিতীয়বার কারো জন্য ফিরে আসবে না। আরেকটা হচ্ছে, সুস্থতাকে অসুস্থতার পূর্বে মূল্যায়ন করবেন। যেমন এখন সুস্থ আছেন, আজকে জুমাবার আমি সুস্থ আছি বলে আসতে পেরেছি, এমন অনেক মানুষ আছে না, গত জুমার মধ্যেই জুমা পড়তে এসেছিল, আজকে মেডিকেলের মধ্যে শুয়ে কাঁদতেছে, আছে না এরকম? তাহলে আপনি সুস্থতাটাকে মূল্যায়ন করবেন, ইউটিলাইজ করবেন সঠিক পথে অসুস্থতা আসার আগে। কারণ আগামী জুমায় আপনি সুস্থ থাকবেন, আগামী কালকে আপনি সুস্থ থাকবেন, তার কোনো গ্যারান্টি আপনার কাছে নাই। তাহলে আপনি কিসের বাহাদুরি করেন? 3 নাম্বার, দারিদ্রতার পূর্বে সচ্ছলতাকে আল্লাহ রসুল বলছেন মূল্যায়ন করবা। এখন আপনি সচ্ছল, এখন আপনার টাকা পয়সা আছে, এমন একটা সময় আসবে ব্যবসায় লস, চাকরি হারা হয়েছেন, তখন কোথায় যাবেন? মানুষের দুয়ারে ভিক্ষা করার চাইতে আপনি সেটাকে সুন্দরভাবে, আপনার এই হালাল টাকাগুলোকে সুন্দরভাবে ইউটিলাইজ করবেন, যেন দারিদ্রতা সময়ে আপনি মানুষের দুয়ারে হাত পাততে না হয়। আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত দান করবে। এরপরে আছে ব্যস্ততার পূর্বে অবসরকে। এখন আপনার কোনো কাজ নাই, কিন্তু এমন একটা সময় আসবে, এই যে আমাদের অনেক বড় বড় ব্যবসায়ী আমি খেয়াল করেছি, এত ব্যস্ত, রাত্রে ঘুমাইতেও পারে না, ঘুমের ট্যাবলেট খাইও ওনাদের কি আসে না, ঘুম আসে না। আর একজন রিক্সাওয়ালা যেখানে যায়, ঠাড়া রোদের মধ্যে গাছে ছাই একটু ভাইলে কি ঘুম শেষ। নিয়ামত আল্লাহর, কি উনি ঘুমাইতে পারতেছেন না, কিসের জন্য? জোরে বলেন। তাহলে বলেন, টাকায় কি সুখ দেয়? জোরে বলেন, টাকায় সুখ দেয়? অর্থবিত্ত আমাদেরকে সুখ দেয় না, সুখ দেওয়ার মালিক কে? কিন্তু আমরা সুখ খুঁজি যে টাকার মধ্যে আর বিল্ডিং এর মধ্যে। আমরা সুখ আল্লাহর কাছে চাচ্ছি না, আমরা চাচ্ছি যার যত বেশি টাকা তিনি তত বেশি সুখে আছেন। সম্পূর্ণ ভুল ধারণা। সেরকম যদি হয়তো আমেরিকা ইউরোপের মধ্যে এত মানুষ সুইসাইড করতো না, সুইসাইড করতো না, মারা যেত না। এটা আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন, আল্লাহর রসুলের হাদিসগুলো মিলাবেন। মৃত্যুর পূর্বে হায়াতকে কাজে লাগাবেন, মৃত্যুর পূর্বে হায়াতকে কাজে লাগাবেন। আমরা লাগাচ্ছি? জোরে বলা, লাগাচ্ছি? লাগাচ্ছি তো হুজুর, চাকরির পিছনে সারা জীবন দৌড়তেছি, একটা চাকরির জন্য কতজনের দুয়ারে দুয়ারে যাচ্ছি, ব্যবসার 5 টাকারে 10 টাকা কেমনে বাড়াবো এই চিন্তায় সারা জীবন আছি, কিন্তু আল্লাহরে কেমনে পাবো একবারও চিন্তা করার সময় নাই। আমার এই রুজি, আমি যে টাকা ইনকাম করছি, আমি যে চাকরি করছি, ব্যবসা করছি, আমার টাকাটা হালাল হচ্ছে কিনা এই চিন্তা আমার ভিতরে। আমার মা বাবাও আমাকে প্রশ্ন করে না, আমার মা বাবা, আমার স্ত্রীও আমাকে প্রশ্ন করে না, আমার সন্তান আমাকে প্রশ্ন করে না, বাবা তুমি এই টাকা কোত্থেকে এনেছো? আমার মা প্রশ্ন করে না তুমি কোত্থেকে এনেছো। দাবি একটাই, আমারটা আনিও। দাবি কি?
একটাই, আমারটা। স্ত্রীরটা পূরণ করছো, মা বলে যে আমারটা কি হয়েছে? এই যে সমস্যা। অথচ আমরা গৌসে বাগের জীবনে কি বললাম? একটা আপেল খেয়েছেন। কি খেয়েছেন? প্রচন্ড খিদা লাগলে জীবন বাঁচানোর জন্য খাওয়া জায়েজ, বলেন না? খাওয়া জায়েজ। এক সময় আপনি জীবন বাঁচানোর জন্য মেডিসিন হিসাবে কি খাওয়া? বিষ খাওয়াও জায়েজ। কি খাওয়া জায়েজ? আপনারা মনে হয় হাদিসটা খেয়াল করেননি। নাজরান থেকে কিছু ইহুদি আসলো আল্লাহর হাবিবের কাছে। আল্লাহর হাবিব বললেন, তারা এখানে এসে মদিনায় এসে অসুস্থ হয়ে গেলেন, আল্লাহর হাবিবের সাথে দেখা করতে এসে অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবী তাদেরকে তখন বললেন, আমাদেরকে একটু মেডিসিনের ব্যবস্থা করেন। তখন আল্লাহর হাবিব বললেন, তাদেরকে ওটের পেশাব এবং দুধ খাওয়াও। ওটের কি খাওয়াইতে বলছে? আপনারা কেউ খাবেন এখন? এখন কেন বলেছেন? আল্লাহ রসুল মেডিসিন রেডি করে দিয়েছেন। তার মানে কি? তোমরা এমন একটা সময় আসবে, হয়তো জিনিসটা হারাম। জিনিসটা কি? হারাম, কিন্তু তোমার জীবন বাঁচানোর জন্য সেটা দরকার। যেমন আপনার যে ক্যান্সারের যে আপনার কেমোথেরাপি, আপনি যে আইসিইউতে থাকেন, এক একটা ইঞ্জেকশনের দাম 35,000 50,000 টাকা। এগুলো আসলে কি? এগুলো বিষাক্ত সাপের বিষ শরীরে পুশ করা হচ্ছে শুধু আপনাকে বাঁচানোর জন্য। এবার বলেন, এমনি সুস্থ মানুষের গায়ে কি ইঞ্জেকশন পুশ করা যাবে? অসম্ভব, উনি মারা যাবেন। এটা আত্মঘাতী সিদ্ধান্ত। কিন্তু আল্লাহর হাবিব আমাদের জন্য রাস্তা ওপেন করে দিয়েছেন ওই হাদিসের মাধ্যমে। ওই যে ওটার পেশাব পান করতে বলছে, সাহাবায়ে কেরাম অবাক, ইয়া রাসূলুল্লাহ, এই পেশাব তো হারাম জিনিস, আপনি কেন বলেছেন? এটার উত্তর এখন মেডিকেল সায়েন্স এতদিন পরে বর্ণনা করছেন। এই মুহাম্মদ রাসূলুল্লাহ যা বলেছেন সবগুলো সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে গেছে। এমন একটা সময় আসবে মানুষের জীবন বাঁচানোর জন্য এই ধরনের বিষের প্রয়োজন হবে। আবার সাইন, ওই যে গত পরশুদিন মনে হয় পত্রিকায় দেখলাম, ইন্ডিয়ান এক ব্যক্তি নিজের কলবের পরিষ্কার করার জন্য গরুর মুত খাচ্ছে। গরুর কি খাচ্ছে? মুত। প্রস্রাব। আজিব আজিব কাণ্ড। গৌমূত্র পান করতেছে কলব পরিষ্কার করার জন্য। অথচ আমার নবী বলেছেন, কলব পরিষ্কার করার যন্ত্র একটাই, সেটা হচ্ছে আমার আল্লাহর জিকির করা। এর দ্বিতীয় কোনো কলব পরিষ্কার করার কোনো মেডিসিন নাই। ঈমান আনো, আল্লাহ আল্লাহ জিকির করো, মুহাম্মদ রাসূলুল্লাহর নাম জপো, দেখবা কলব এমনিই পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক, এই জন্য সচ্ছলতার, দরিদ্রতা আসার পূর্বে সচ্ছলতাকে মূল্যায়ন করবেন। আপনি এখন আছেন সুস্থ, সুন্দর, ইনকাম করার ক্যাপাবিলিটি আছে, এমন একটা সময় আসবে আপনি অসুস্থ হয়ে যাবেন। আরে ভাই, একদম জ্বলন্ত নজির আমাদের সাবেক অর্থমন্ত্রীর জীবন ব্যবস্থাটা এখন একটু পর্যালোচনা করুন। যিনি বাংলাদেশের পুরো অর্থনীতি 10 বছর চালিয়েছেন, আজকে ওনার অবস্থা কি? কিসের টাকা? সুদ দিয়েছে? বলেন না, সুদ দিয়েছে? মনে রাখবেন, এগুলো শিক্ষা নেবেন। এগুলো গোটাই কেন আল্লাহ আদ সামুদ জাতির ঘটনা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। কেন তুলে ধরেছেন? শিক্ষা নেওয়ার জন্য। আল্লাহর কাহিনী বর্ণনা করা আল্লাহর উদ্দেশ্য নয়। শিক্ষা নিতে হবে। এরা আমাদের চাইতে অনেক বেশি শক্তিশালী ছিল। তো আমি যেটা বলতে চেয়েছিলাম, হুজুর গৌসে বাগের আব্বাজান কি খেয়েছিলেন? তাও কি নদী দিয়ে ভেসে যাচ্ছে, বাগান থেকে চিড়ে খাই নাই। আর এখন তো আমরা নিজে জলম করি, টানি টুনি নিয়ে আসি, না দিলে রাতের বেলায় গিয়ে সেখানে মেডিসিন মারি, সবগুলো মারি ফেলি। আসা না এরকম? এটাই হচ্ছে আমাদের বর্তমানের শিক্ষার নমুনা। আপনার সাথে আমার মতানৈক্য থাকতেই পারে, মতদ্বন্দ্ব থাকতে পারে, তাই বলে পুকুরের মাছ তো কোনো দোষ করে নাই, বাগানের ফল কোনো দোষ। আমার এই বাগানের মধ্যে ছোট্ট ছোট্ট আমি ফলের গাছ লাগিয়েছি, সেগুলো কোনো দোষ করে নাই। আল্লাহর হাবিবের শিক্ষা কি? যুদ্ধের ময়দানে গিয়েছ, সেখানেও কোনো বিধর্মীর ঘরে আগুন দেওয়া যাবে না, কোনো ফলের গাছে আগুন দেওয়া যাবে না, কোনো শিশুর উপর আক্রমণ করা যাবে না। আপনি মডেল বানান আমার নবীকে, কোনো নেতাকে মডেল বানান। নেতা তো আমাকে প্রতিহিংসা শিখাচ্ছে, পুরোটাই প্রতিহিংসা শিখাচ্ছে, দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আর আমি যদি আমার গৌসে পাককে অনুসরণ করি, আমি সেই 313 জন ডাকাতের মতো মুহূর্তের মধ্যে আমার চরিত্র চেঞ্জ হয়ে আমি জান্নাতি মানুষ হয়ে যাব। আমরা জীবন শিখি কি, বলি কি আউলিয়া কেরামের, আমরা করি কি? মোহতারাম হাজরিন, ওই আপেল খেয়েছেন, আপেল খেয়ে অর্ধেক খেয়েছেন, পুরা ঘান নাই, চিন্তায় পড়ে গেলেন, আই হাই ফ্যাটের ক্ষুধার তাড়নায় কি করে ফেললাম, এত বড় ভুল কেমনে করলাম, আমি কার আপেল খাইলাম, কোন মালিকের অর্ডারে খাইলাম। তখন নদীর ধারে ধারে হাঁটতেছে, এই আপেলের মালিককে ক্ষুধার জন্য, আর খুঁজিনি। আদুর ব্যাংকের টাকা যে কীভাবে জালিয়াতি করে নিয়ে ফেলতেছে সেটার হিসাবই
জনগণের টাকা ডিপিএস করে রাখছে, যে সেগুলো পর্যন্ত ব্যাংকে আমানত ঠিকভাবে নাই। আর উনি কি খেয়েছেন? তাও কি নদী থেকে, পেটের ক্ষুধায় জীবন বাঁচানোর জন্য। তাহলে ওলি তো তারাই হবেন, তারাই তো আল্লাহর গৌসুল আজম হবে। তাদের নসল থেকে তো গৌসুল আজম আসবেন, আমার নসল থেকে তো আসবে না। তখন গিয়া দেখতেছে একটা আপেলের গাছ নদীর মধ্যে ঝুঁকে পড়েছে। তখন তিনি চিন্তা করলেন নিশ্চয়ই এটাই মালিক, এই আপেল গাছ থেকেই পড়েছে। তিনি গেলেন আপেলের মালিকের খোঁজ করতে গেলেন। আপেলের মালিকও সেরকম। এই যুবক, চকবকে যুবক, যিনি ইচ্ছা করলেই চুরি জামারি সব কিছু করার ক্ষমতা, আমাদের যুবকরা তো সেটাই করতেছে। ক্ষমতা আছে বলেই অনেক কিছু উল্টাই ফেলতেছে। কিন্তু যুবক, একবারের জন্য চিন্তা করে দেখো, মৃত্যু কোনোদিন বৃদ্ধ, ছোট, বালক, বালিকা, যুবক এগুলো বলে কয়ে মৃত্যু আসে না। এটা মনে রাখবেন। ক্ষমতার মূল মালিককে, জোরে বলেন। এগুলো মনে রাখবেন, তাহলেই আপনার জীবন সার্থক হবে। আপনি অ্যানালাইসিস করবেন, আমাকে কেন পাঠানো হয়েছে, আমি কি করছি। তখন মালিককে বললেন, আমি একটা ভুল করেছি, আপনার কাছে এসেছি। ওই যে নদীর পাড়ে গাছটা আপনার? বলে হ্যাঁ আমার। কি হয়েছে? বলে নদীর থেকে আমি একটা আপেল কুড়িয়ে খেয়েছি, আমার মনে হচ্ছে এই গাছ থেকেই এটা ছিঁড়ে পড়ে গেছে। আমার প্রচণ্ড খিদা ছিল, সেজন্য আমি সহ্য করতে পারি নাই, অর্ধেক আপেল খেয়ে ফেলেছি। বাকি অর্ধেকের জন্য আমি যে খেয়েছি আপনার তো অনুমতি নিই নাই, আমি এসেছি আপনার কাছ থেকে ক্ষমা চাইতে এবং অনুমতি নিতে। আল্লাহু আকবার। এই যে আদর্শ গৌসে পাক আব্বা জানের কাছ থেকে পেলেন, তখন বললেন, উনি অনেকক্ষণ থাকায়া থাকলেন। এই যুবক পুরা গাছ যদি চুরি করিয়ে নিয়ে যায়, কোনো খবর থাকার তার ক্ষমতা এটা আছে। কিন্তু কি করলেন? যুবক বললেন, আমাকে মাফ করে দেন, আপনি যা বলবেন আমি সব শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি। তখন ঠিক আছে, কারণ রতনে কি চিনে? জোরে বলেন, রতনে কি চিনে? রতন চিনি। বানিয়ে চিনেন? বানিয়ে স্বর্ণ যাচাই করার জন্য আপনি আমি কোনটাতে খাত বেশি কোনটাতে খাত কম এটা জানবে কে? বানি বা স্বর্ণকার যাকে বলি। মাছের মধ্যে ফরমালিন বেশি না কম এটা মাছ ব্যাপারী ভালো জানবে। ফলের মধ্যে কে ফরমালিন বেশি দিয়েছে কম দিয়েছে এটা জানবে কে? ফলের ব্যবসায়ী। আর হুজুর চিনবে যে হুজুরে। এখন আমরা হুজুর চিনি, আমরা কি চিনি? আবাক আবাদে কি হুজুর মূল্যায়ন করি? আবাক আবাদে কি হুজুর মূল্যায়ন করি না? বীজের যত বেশি হুজুর এটার দামও তত বেশি। হক কথা বললে হুজুর এটার দাম নাই। তখন তিনি বললেন, ঠিক আছে আমার শাস্তি মাথা পেতে নিব? বলে যে হ্যাঁ মেনে নিব। ঠিক আছে, এই আপেল যতটুকু খেয়েছ এটার জন্য আমার 12 বছর খেদমত করা লাগবে। কয় বছর? তার মানে 12 বছরের জেল। 12 বছরের কি? যাবজ্জীবনের জেল। এখন জেলের মধ্যেও আমাদের দেশের নিরাপত্তা, সেখানেও কি চলে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমি বুঝানোর বিষয় এটাই বলছি, 12 বছর খেদমত করার পরে বলছেন আরেকটা কাজ আছে। চিন্তা করি দেখেন, একটা সামান্য ভুলের জন্য 12 বছর যিনি একজনের খাদেম হয়ে গেলেন, গোলাম বনে গেলেন, 12 বছর পরে এসে বলছে আরেকটা কাজ। বলে যে কি, আমার একটা অন্ধ মেয়ে আছে, আমার ল্যাংড়া মেয়ে, এই মেয়েটাকে তোমার কি করতে হবে? বিয়ে করতে হবে। আবার চিন্তা করে দেখেন, আমার যুবকরা যারা এখানে আছেন করবেন নি কেউ? বিল্ডিং একটা দিবে বললেও তো ওই যারা এক বিয়ে করেছে তারা হয়তো মনে মনে চিন্তা করবে বিল্ডিং একটা ফাইলে অসুবিধা দেখি, এই চিন্তা করি দ্বিতীয় বিয়ে করলেও করতে পারে। কিন্তু কোনো যুবকরে যদি বলে, ইয়ং যুবককে যদি বলে এরকম ল্যাংড়া বৌদির কানে শুনে না তারে বিয়ে করবা, বলে যে দরকার হইলেন বিয়ে না করি রোজা রাখবো তারপরও বিয়ে করবো না। উনি বললেন আমি রাজি। কিন্তু আলহামদুলিল্লাহ গেলেন, বাসর রাতে গিয়ে দেখলেন বউ এমন সুন্দর যার কোনো তুলনা। বলেছে চোখে দেখে না, এখন বউ দেখতেছে খাট থেকে নেমে এসে স্বামীর কদম বুসি করতেছে। উনি বললেন বাবারে কি বলেছে আর কি দিয়েছে, মনে হয় ওই আমাদের দেশে বউ পাল্টাপাল্টি হয় না, হয়তো একটা দেখায় আরেকটা দেখায় দিয়ে যাচ্ছে, এরকম ঘটনাও আছে আছে। সুন্দরটা দেখায় ছোট বোনেরা দেখায় বড় বোনেরা গসাই দিচ্ছে, এরকম ঘটনাও ঘটেছে। এখন উনি চিন্তা করলেন আমার মনে হয় আমার জীবনে এরকম ঘটনা ঘটতে যাচ্ছে। কি বলল আর কি দিল, তাড়াতাড়ি করে শ্বশুর আব্বার কাছে ধরেছে, আব্বা কি বলেছেন আর কি দিয়েছেন। তখন তিনি বললেন বাবা
যেদিন তুমি 12 বছর আগে আমার কাছে এসেছিলে অর্ধেক আপেল খাওয়ার পরে, সেদিনই আমি আমার মেয়ের জন্য তোমাকে রেডি করেছিলাম। আমি এরকম যুবক আমার মেয়ের জন্য খুঁজছিলাম। আমি তোমাকে সেদিন থেকে বুঝেছিলাম এই সময়ের মধ্যে এরকম যুবক, যে যুবক সামান্য নদী দিয়ে ভেসে যাওয়া অর্ধেক আপেলের জন্য মালিককে খুঁজতে খুঁজতে মালিকের বাসায় আসে, যে ক্ষমা চায়, না জানি তার অন্তরে আল্লাহর কত ভয় রয়েছে। আর আজকে আমরা দেখি যে ব্যাংক ব্যালেন্স, জামাই বাবার ব্যবসা করে না ডাইলের ব্যবসা করে, এগুলা দেখার সময় নাই। নারীর ব্যবসা করে না ফেন্সি ডিলের ব্যবসা করে না আইসের ব্যবসা করে, সেটা আমরা দেখি না। জামাইয়ের সিটাং শহরে ঢাকা শহরে বাড়ি গাড়ি কয়টা আছে এটা আগে দেখি, ঠিক কিনা? হ্যাঁ, এই হলো আমাদের সমস্যা। এবার বলেন, যিনি ডাইলার বাবার ব্যবসা করে মানুষের সম্পদ ছিনিয়ে এনে, এগুলোর কাছ থেকে কি কোনোদিন আব্দুল কাদের জিলানির মতো সন্তান বের হয়? তা আপনি কিভাবে বলেন হুজুর দোয়া করে দিও না, তুমি যেন বালা নাতি হয়, ফান গোড়া গাছের গোড়াই ঠিক নেই, বালা নাতি হচ্ছে নইবু, এগুলা বললে হুজুররা খারাপ। হুজুররা কি খারাপ? সেজন্য বলছি, ওই 7 জন যুবক তারা বলেছিল, আল্লাহ এই শহরের মধ্যে আমরা তোমাকে ভালোভাবে ডাকতে পারতেছি না, আমাদেরকে জুলুম করতেছে, আমাদেরকে অত্যাচার করতেছে, অন্যায় করতেছে। তারা আল্লাহর কাছে ফরিয়াদ করলো। সূরা কাহফ 10 নম্বর আয়াতে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করলো, ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা আমরিনা রাশাদা। আল্লাহ, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে স্পেশাল রহমত নাজিল করো, আর আমাদের জন্য একটা সঠিক রাস্তা দেখিয়ে দাও, যেখানে গিয়ে আমরা মন ভরে তোমাকে ডাকতে পারবো। যুবক, আপনার কথা হওয়ার কথা সেটা, আপনি ফজর নাই, জোহর নাই, আসর নাই, সারা রাত সেটিং আর ডেটিংয়ে কাটান, দিনের বেলায় 12টা বাজে ঘুম থেকে উঠেন, অথচ কিয়ামতের মাঠে এই সূর্যের মধ্যে আপনাকে দাঁড়াই থাকতে বললে ঘন্টা খানিক আপনি দাঁড়াবেন না, বলে যে হুজুরে আমার কি পাগল হয়েছে নাকি, ভূতে গিলেছে নাকি, আমি এই গরমের ভিতরে দাঁড়াই থাকবো? কিন্তু আপনি কিয়ামতের ময়দানের দিকে যুবক একবার চিন্তা করে দেখেন, আপনাকে কেন পাঠিয়ে দেওয়া হয়েছে? কে কিয়ামতের ময়দানে যখন সূর্য মাথার উপরে থাকবে, মোমের মতো গলতে থাকবেন, যেখানে ঘাম আপনার মুখ পর্যন্ত চলে আসবে, সাহারা কেউ থাকবে না, সেখানে ছায়া দেওয়ার মতো কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর আরশের ছায়া ছাড়া। আল্লাহর হাবিব বললেন, সেই দিন 7 প্রকারের ব্যক্তিকে আল্লাহ ছায়া দান করবেন। তন্মধ্যে অন্যতম একদল হচ্ছে যে যুবক যৌবনকাল তার আল্লাহর প্রেমে কাটিয়ে দিয়েছে। ছায়া খোঁজা লাগবে না, আল্লাহর আরশ ছায়া যুবক আপনার জন্য রেডি থাকবে। কিন্তু আজকের যুবক কোন পথে যায়? সেজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, যুবক বয়সে যারা উপনীত হয়েছেন, কোনো একজন হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের হাতে দামান ধরবেন, তরিকতের দামান ধরবেন। বর্তমানে যারা সহিহ হাদিস শিখায় তারা তরিকতকে শিরিক ফতোয়া দেয়। খোদার কসম, খোদার কসম, খোদার কসম, গৌসে পাক যেই শিক্ষা দিয়েছেন, এই শরীয়তের শিক্ষা দিয়া কোনোদিনও এই যুবককে ঠিক রাখতে পারতেন না। কারণ শরীয়তে চলতে গেলে দুনিয়ার অনেক কিছু তাকে গ্রাস করে। তাদের ভিতরে তরিকতের দীক্ষা দিয়েছেন বলেই তারা দুনিয়ার চাইতে আল্লাহকে বেশি মহব্বত করেছে। চাই কোনো পীর ও কামেলের হাতে দামান ধরবেন, ওই সবক, ওই দামান আপনাকে এই দুনিয়ার মোহ থেকে, অপরাধমূলক কাজ থেকে হেফাজত করবে। কারণ এই দামানের হাত আল্লাহর হাত। এই জন্য এভাবেই তরিকতের শিক্ষা নিয়ে চলবেন। যুবক বয়সে বায়াত হয়ে যাবেন। অনেকেই বলে বায়াত হওয়া কি দরকার, 5 ওয়াক্ত নামাজ পড়লেই তো হয়। শয়তান নামাজ কম পড়ে নাই, মনে রাখবেন, শয়তান নামাজ কম পড়ে নাই। আপনারা হয়তো শুনেছেন মুসা আলাইহিস সালামের যুগের সেই আল্লাহর ওলির কথা, যার কাছে কশফ ছিল, যার কাছে এমন কারামত ছিল, তিনি যদি মাটিকে নিয়ে বলতেন স্বর্ণ হও, সাথে সাথে সেটা স্বর্ণ হয়ে যেত। এরকম আল্লাহর ওলি ছিল। কিন্তু ওই যে দামান ঠিক ছিল না, মুর্শিদের ছায়া ছিল না, মুহূর্তের মধ্যে শয়তান কি করে ফেলেছে, গোমরা করে ফেলেছে। তাই আমি বলবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা আল্লাহকে ভয় করুন, ভয় করুন। আর এই ভয় করার পাশাপাশি ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিদের সাথে থাকুন, নেককার বান্দাদের সাথে থাকুন। আপনার ঈমানও হেফাজত হবে, আমলও হেফাজত হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।